এ পর্বে আমরা বাকি থাকা সিএসএস এর কাজগুলো শুরু করব আমাদের দ্বিতীয় প্রজেক্টের জন্য। তো আমরা বলেছিলাম যে আমরা শুরুতেই হেডারের এই অংশটাতে কাজ করব। তো এখানে আমরা লোগো হিসেবে কিন্তু টেক্সট রেখেছি আপাতত, কারণ এই মুহূর্তে আমাদের এই প্রজেক্টের জন্য কোনো লোগো তো আমরা তৈরি করিনি। তো এই জন্য এটাতে আমরা একটু লিঙ্কিং করে দিব, কেননা একটা ওয়েবসাইটে যখন একটা লোগো ব্যবহার করা হয় সেই লোগোটা কিন্তু এই যে এরকম লিংকিং করা থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে মামুর জোরের লোগোতে যদি আমরা একটা মাউস নিই, এটা কিন্তু এই যে একটা হাতের মতো আইকন দেখাচ্ছে, এবং এই যে নিচের এই কর্নারটাতে কিন্তু লিংক দেখাচ্ছে, যে লিংকে আমরা এখন এটাতে ক্লিক করলে যাবে। তো এজন্য আমরা যেটা করব, আমাদের এই টপ সেকশন অর্থাৎ এই যে লোগোর যে সেকশন, এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিব। তো এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা এটাকে লিংকিং এর মধ্যে রেখে দিলাম। এতে করে কি হবে যে আমরা এখন আমাদের এই যে প্রজেক্টে আসলে এটাও কিন্তু এখন আমাদের হ্যান্ড আইকন শো করবে। তো যাই হোক, আমরা এখন আমাদের ইনস্পেক্ট এলিমেন্টে যাই এবং এটাতে একটু কাজ শুরু করি। প্রথমত আমাদের এই যে টপ এরিয়া এটাতে খেয়াল করতে হবে, এবং এই যে হেডার এই জায়গাতে খেয়াল করতে হবে। তো এখানে খেয়াল করার ক্ষেত্রে আমি যেটা বলছি যে এখানে আমরা এই টপ এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তারপরে দেখা যাচ্ছে একটু স্পেস রাখলাম, তারপরে আমাদের মেনু এরিয়াটা তৈরি করতে পারি। তো সেজন্য শুরুতেই আমি এই যে লোগো রয়েছে, লোগোটাতে আমি যদি যাই, দেখতে পাচ্ছেন যে যেহেতু এটা একটা ডিভের মধ্যে রয়েছে, এজন্য এটা পুরা সেকশনের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত জায়গা নিয়ে রয়েছে। এটা একটা ব্লকে লেভেল এলিমেন্ট হিসেবে কাজ করছে। তো এক্ষেত্রে আমি এর একটা উইড দিয়ে দেই, যে এটা হচ্ছে 150 পিক্সেল বা 200 পিক্সেল দিতে পারি আমরা, 200 পিক্সেল। তারপরে আমরা একটু ফ্লোট করব, এটাতে ফ্লোট হচ্ছে লেফট। দেখেন যে যখনই আমরা এটা ফ্লোট লেফট করে দিচ্ছি, তখনই কিন্তু আমাদের বাকি জায়গাটা এখানে আমাদের এই যে রাইট সাইডের অ্যাড্রেস এরিয়াটা নিয়ে নিচ্ছে। তো এখান থেকে আমরা এটা কপি করছি আপাতত এখানে, যে আমাদের ডিজাইনটা ঠিকঠাক আনার জন্য। তারপরে আমরা এটাতে কালার, ব্যাকগ্রাউন্ড এইগুলো অ্যাপ্লাই করব। তারপরে এখানে অ্যাড্রেস এরিয়া যেটা রয়েছে, তো অ্যাড্রেস এরিয়ার ক্ষেত্রেও আমরা একটা উইড দিয়ে দিব, এটার হচ্ছে 300 পিক্সেল, এবং এটা আমাদের হচ্ছে ফ্লোট হবে রাইট সাইডে। আমরা যেহেতু এটা রাইট সাইডে চাচ্ছি সেজন্য। এখানে একটা ঝামেলা কিন্তু এখন দেখতে পাচ্ছেন, যে আমরা যখনই এখানে দুই সাইডে একটা দিয়েছি হচ্ছে মাত্র 200 পিক্সেল এবং আর একটা দিচ্ছি হচ্ছে 300, অর্থাৎ 500 পিক্সেল মতো জায়গা কিন্তু এখানে কভার হচ্ছে, তখনই কিন্তু আর একটা সেকশন এসে আমাদের এই অংশের মধ্যে ঢুকে পড়ছে। তো এটা তো আসলে অপ্রত্যাশিত, এটা তো আমরা চাচ্ছি না। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে আমরা ফ্লোটিং ইউজ করছি এবং তার নিচের সেকশনগুলো এর মধ্যে চলে আসছে, এটাকে বলা হচ্ছে ওভারফ্লো। অর্থাৎ ওভারফ্লো হয়ে এই জিনিসের ঝামেলাটা শুরু হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই যে এই সেকশনের মধ্যে কিন্তু এই দুইটা ফ্লোটিং করেছি আমরা, তো এই প্যারেন্ট সেকশনের আমরা ওভারফ্লোকে হিডেন করে দিব। ওভারফ্লো হিডেন, অর্থাৎ এটার মধ্যে অন্য কোনো সেকশন আর ঢুকতে পারবে না, আমরা ওভারফ্লোটা বন্ধ করে দিলাম। এখন আমরা এখানে ওভারফ্লো হিডেন রেখে দিচ্ছি কপি করে। তাহলে আমাদের এই মেনু সেকশন কিন্তু উপরে চলে গিয়েছিল, কিন্তু এখন ঠিকঠাকভাবে আবার নিচেই চলে আসছে। তো এখন আমরা এই এরিয়াটার একটা প্যাডিং দিয়ে উপরে এবং নিচে একটু জায়গা তৈরি করব। তো আমরা জানি যে উপরে, নিচে এবং লেফট রাইটে কিভাবে প্যাডিং দিতে হয়। তো আমি চাচ্ছি যে উপরে নিচে এটা 15 পিক্সেল এবং এটা লেফট রাইট থেকে 10 পিক্সেল মতো ফাঁকা জায়গা রাখবে আর কি, এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা আরেকটু বেশি জায়গা চাই, তাহলে কিন্তু এভাবে আমরা 25 বা 30 এরকমও দিয়ে রাখতে পারি। তো আমি এটারে তাহলে আরেকটু বাড়াই দিই, তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। এখন আমরা এটা কপি এবং আমাদের কোডের মধ্যে পেস্ট এটা করব। আচ্ছা, এটাকে উপরে রাখি, কারণ আমাদের এই এরিয়াটার প্যারেন্ট হচ্ছে এটা, একটু সাজায়ে রাখছি আর কি। নিচে রাখলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। তো এখন প্রথমত আমরা লোগোটাতে একটু হাত দিব। লোগোর এই জায়গাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে সাদা, এফ এরকম ভাবে লিখতে পারি, অথবা আমরা চাইলে কালারের নেমটা সরাসরি লিখে দিতে পারি। তো কয়টা কালারের নেম আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো জানি না, এজন্য মূলত এটা এভাবে দিচ্ছি না।
তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা উইডটা আসলে বেশি দেয়া হয়ে গেছে, যার জন্য এখানে এটা সাদা সাইডটা কি রকম লাগছে। আমরা এটাও ঠিক করব। এখন আসলে প্যাডিং দিয়ে জিনিসটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি। এটার 20 পিক্সেল প্যাডিং দিলাম। আচ্ছা, তো এক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা না দেয়াটাই ভালো লাগবে এই ক্ষেত্রে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেই। তো ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে আমাদের আসলে প্যাডিংটাও লাগছে না। তাহলে আমরা যেটা করতে পারি, এই লোগোর মধ্যে যে এ রয়েছে এটার একটু কাজ করতে পারি। তো এখানে আমরা লোগো, এরপরে এটার একটা স্পেস দিয়ে এখানে নিলাম এ, এবং এই এ এর মধ্যে আমরা কিছু কালার কোড ইউজ করব এখন। যেমন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, সরি কালার দিলাম। তো কালারের পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আন্ডারলাইন রয়েছে। তো এই আন্ডারলাইনটাকে বলা হচ্ছে টেক্সট ডেকোরেশন। এই টেক্সট ডেকোরেশনটাকে আমরা নান করে দিলে এটা চলে যাবে এখান থেকে। তারপরে আমরা যেটা করতে পারি যে এটা একটু বড় হাতের লেখা আসবে, এজন্য আমরা এটা টেক্সট ট্রান্সফর্ম করে দিব হচ্ছে আপার কেস, যেটার ব্যবহার আমরা ইতোমধ্যেই দেখেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সটের মধ্যে সব লেগে লেগে আছে এরকম মনে হচ্ছে। তো আমরা যদি চাই যে এই অক্ষরগুলোর মধ্যে আরেকটু বেশি স্পেস থাকুক, তার জন্য কিন্তু সিএসএস এ একটা অপশন আমাদেরকে দিয়ে রেখেছে, সেটা হচ্ছে লেটার স্পেসিং। তো লেটার স্পেসিং আমি যদি 1 পিক্সেল দেই, দেখেন এই লেখাগুলো এর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। 2 পিক্সেল দিলে আরো বেশি ফাঁকা হচ্ছে। তো আমরা 2 পিক্সেল রেখে দিচ্ছি। যদি আপনাদের একটু কম বেশি হয় তাতে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন পরে। তো এখানে আমরা লোগোর নিচে এটা রাখছি, লোগো এ যেহেতু। এখন আমরা রাইট সাইডটা নিয়ে একটু কাজ করব। এই রাইট সাইডে দেখতে পাচ্ছি কি আছে যে অ্যাড্রেস এরিয়ার মধ্যে এ আছে এবং আবার একটা পিও রয়েছে। তো এই অ্যাড্রেস এরিয়া এমনিতে যেমন রয়েছে আমরা তেমন আর রাখবো না, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, এইটার একটু ডিজাইন করি। তো এটার ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে সাদা, এটার প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল, আর একটু বৃদ্ধি করতে পারি 20 পিক্সেল। এটার একটা বর্ডার দিয়ে রাখি, বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড। আর তারপরে দিলাম হচ্ছে এরকম ভাবে একটা কালার কোড। তো এখানে এটা দেখতে মোটামুটি সুন্দর হয়ে গেছে। এখন আমাদের এই যে উপরের এই জায়গাটা একটু খেয়াল করি, এখানে যদি আমরা এটা নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই লোগোটা কিন্তু উপরের দিকে আর এটা একটু নিচে নেমে এসেছে। তো আমরা চাইলে এটা প্যাডিং দিয়েই ঠিক করতে পারি। আপাতত এটা কোডিং যতটুকু করেছি এটাকে সেভ করে দিয়ে আসি, তারপরে আমরা প্যাডিং দিয়ে ঠিক করব। তো এক্ষেত্রে আমাদের অ্যাড্রেস এরিয়ার কোড এইটা। এখন আমি যেটা করব, এখান থেকে এটার ইন্সপেক্ট করব এবং আমাদের মাউসের কার্সরটা রাখবো হচ্ছে এখানে, এই যে টপ এরিয়ার মধ্যে। তাহলে একটু আনুমানিক আমরা কতটুকু প্যাডিং দিলে এটা মাঝামাঝি আসে বুঝতে পারবো। তো এখানে দিলাম হচ্ছে প্যাডিং টপ অথবা মার্জিন টপ দেই, মার্জিন টপ 15 পিক্সেল, সরি পিসি দেয়া হয়ে গেছে। তো এটা আমরা যদি 30 পিক্সেল দেই তাহলে মাঝামাঝি মনে হচ্ছে মোটামুটি। তো এরকম রাখতে পারি, রেখে এটা আমরা কপি রুল এবং আমাদের যে লোগোর কোডটা আগে ছিল সেখানে পেস্ট করে দিয়ে আসি। এরপরে আমাদের এখানে যে সেকশনটা রয়েছে অ্যাড্রেস এরিয়ার এ, তো এখানে আমরা প্রথমত অ্যাড্রেস এরিয়া, তার মধ্যে এ কে সিলেক্ট করে এটা ডিসপ্লে করে দিব হচ্ছে ব্লক। ব্লক করে দিলে কি হবে, এটার ইনলাইন এলিমেন্ট হিসেবে কাজ করবে না। আমরা এটা ইতোমধ্যে জানি যে ব্লক এলিমেন্ট বা ইনলাইন এলিমেন্ট। তো আমরা দেখেছিলাম যে এ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ এটা যতই আমরা নিচে নিচে লিখি না কেন এটা অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসে। যার কারণে কিন্তু আমরা এখন এটা সিএসএস দিয়ে ফিক্স করতে পারলাম। যেমন আমরা এখানে টেক্সটের ইস্যুটা ফিক্স করেছিলাম গত পর্বেও আমরা দেখেছিলাম বা তার আগের প্রজেক্টে দেখেছিলাম যে এখানে টেক্সটের এই কেস যেমনই থাকুক আমরা সিএসএস দিয়ে কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে ঠিক একইভাবে এটার বাই ডিফল্ট ভ্যালু যদিও ডিসপ্লে ইনলাইন থাকে, আমরা এটা মনে করেন চেঞ্জ করে ডিসপ্লে ব্লক করে দিলে এটা নিচে নিচে চলে আসলে। আর এটা যদি নিচে নিচে না দিয়ে এরকম রাখতে চান তাও রাখতে পারবেন। তো এখন আমি ডিজাইনটা একটু সুন্দর দেখানোর জন্য এরকম করছি এবং এটারও টেক্সট ডেকোরেশনটা বন্ধ করে দিব।
টেক্সট ডেকোরেশন নান, তাহলে এখানে এই লেখাটা চলে গেল। এবং এখানে যে কালারটা রয়েছে আমরা এই কালারটা রাখতে পারি, অথবা আরেকটু আইকেসি করতে চাইলে আমরা যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারি, যেমন এটা রেড কালার দিতে পারেন, ইয়েলো কালার দিতে পারেন। তো আমি আপাতত ব্ল্যাক হিসেবে এটা সাজেস্ট করতেছি। তারপরে এখানে একটু হালকা প্যাডিং ইউজ করি, 5 পিক্সেল, সরি 50 পিক্সেল হয়ে গেছে, এটা উপর নিচে 5 পিক্সেল রাখবো, তাহলেই হচ্ছে। এখানে যদি উপরে নিচে 5 পিক্সেল রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটু জায়গা কম হচ্ছে, এখানে একটু বেশি হচ্ছে। এর কারণটা কি? কারণ হচ্ছে এই যে এটার নিচে মনে করেন 5 পিক্সেল পাচ্ছে, এটার উপরে 5 পিক্সেল, মানে মাঝখানে এক্সট্রা 10 পিক্সেল জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য তো বেটার হয় আমরা যদি এটা শুধু প্যাডিং টপ ইউজ করি, প্যাডিং টপ 5 পিক্সেল এরকম দিলে এটার স্পেসিংটা মোটামুটি ঠিকঠাক থাকবে। আর এটার ফন্ট ওয়েটটা একটু মোটা করে দেই, ফন্ট ওয়েট বোল্ড, তাহলে এটা যে গুরুত্ব বোঝানো যাবে বা কি করতে চাচ্ছি সেটা বোঝানো যাবে। তো ঠিক আছে, আমরা এই সেকশনটা ডিজাইন করে ফেলতে পেরেছি। এখন এই কোডটা নিয়ে আমরা সিএসএস ফাইলে দিয়ে দেই। এটা হচ্ছে অ্যাড্রেস এরিয়ার এ। তো আমাদের এই হেডারের এই সেকশনটা আমরা ইতোমধ্যে করে ফেলেছি। পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এই মেনুটা আমরা সুন্দরভাবে এখানে নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।